বাবারা, বোনেরা, বেটিরা, দরদি মা, খালারা, শুনে যাও রাত্রিবেলা মা আমার নবীর জীবন কাহিনী শুনে যাও মা গো। দো জাহানের নবী আমার রাহমাতাল লিল আলামিন দরদি নবী আমার যেন বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছেন। আর বাবা গো তাইফ নগর থেকে মহিলাগুলো এক এক করে এসে বাবা মক্কা জমিনে মক্কার ঘরে ঘরে বাবা যার যার বাচ্চা আছে ওই বাচ্চাগুলোকে নিয়ে যায়, ওই বাচ্চাগুলোকে বাবা গো নিজের নিজের বাড়ি নিয়ে যায়। আর বাবা গো এই বাবা সবাই যেন মহিলাগুলো তাইফ নগরের এসে এসে যেন বাবা গো বাচ্চাদেরকে নিয়ে যায়। একটি মহিলা বাবা যেন মা আমিনার ঘরে যায় আর বলে আমিনা ও বোন আমিনা দাও দাও তোমার বাচ্চাকে একবার আমার কোলে দাও, তোমার বেটাকে একবার আমার কোলে দাও। আমিনা গো তোমার বাচ্চা এত সুন্দর, তোমার বাচ্চার চেহারাখানা এত সুন্দর, যার চেহারা দেখে গো বোঝা যায় তোমার বাচ্চা বরকতওয়ালা বাচ্চা। মা আমিনা বাবা যেন বাচ্চাকে ওই মহিলাকে দিয়ে দেয়, মহিলাকে যেমনে দিয়ে দেয় তেমনি সময় বাবা ওই মহিলা যেন বলে ও আমিনা তোমার বাচ্চা তো দিলা বোন, বাচ্চা তো নিয়ে যাব, কিন্তু এই বাচ্চার বাবা কোথায়? এই বাচ্চা তো দিলা, বাচ্চার বাবা কোথায়? এর বাবা কি আমাদেরকে বিদায় দিবে না? আমাদেরকে টাকা পয়সা তো আমাদের কিছুদিন পরে যখন আমরা তোমার বাচ্চাকে বাড়িতে দিয়ে যাব আমরা পয়সা তো নিব, পয়সা তো নিব, তো এই বাচ্চার বাবা কই? তখনকার দিনেও বাবা পয়সা লোভী ছিল, খালি এখন না পয়সা লোভী নাই মানুষ? আপনার গ্রামে নাই? নাই বলছেন? পয়সার জন্যই মানুষ এখন হিংস্র পশুর থেকেও খারাপ হয়ে গেছে। হয়নি? হয়নি? ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা যদি তুমি বেশি করো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে দেবে শুধু ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। আর টাকা পয়সা কামাই করবা হিসাব নিকাশ নাই, টাকা পয়সা কামাই করবা হিসাব নিকাশ নাই। ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করবা নেই তো কোনো চাপ, টাকা পয়সা কামাই করবা নেই তো কোনো চাপ। ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে, টাকা পয়সা কামাই করে দিবা নতুন জামা। ভাগনা ভাগ্নের কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে, টাকা পয়সা কামাই করে গয়না দিবা দামি। স্ত্রীর কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নেভায়া গেলা না। তখনকার দিনও মহিলাদের টাকার লোভ ছিল। আমিনা তোমার বাচ্চা তো নিয়ে যাব। ও আমিনা এই বাচ্চা তো নিয়ে যাব, তবে বাচ্চার বাবা কোথায়? হযরতে বাবা গো মা আমিনা যেমনি স্বামীর কথা বলে দিয়েছে, হযরতে আমিনা আর সহ্য করতে পারলেন না, কলিজা যেন ফেটে গেল। বাবা গো আপনারাই বলুন বাবা, আপনার গ্রামের যদি কোনো মায়ের স্বামী যদি বাবা বিদেশে যায়, দিল্লি যদি যায়, আর সেইখানে যদি ইন্তেকাল করে যায়, ওই মায়ের কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে না? হবে কি না? সেরকম হযরতে আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিল ভাইদের সঙ্গে।
আর সেখান থেকে ফিরে আসেনি। হযরতে আমিনা বলে, বোন, আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার স্বামী নাই, স্বামীর কথা বলে কষ্ট দিও না বোন। ও বাবা গো, এমন করতে করতে বাবা লম্বা জীবনে সংক্ষিপ্ত করলাম। অনেকগুলো মহিলা এসে বাবা সবাই নবীর সুন্দর চেহারা দেখে সবাই যেন কোলে নেই। আর যেমনি শুনে এই বাচ্চার বাবা নাই, এই বাচ্চা এতিম, কেউ যেন আর নেই না, নবীকে যেন ঘুরিয়ে দিয়ে দেয়, নবীকে যেন গো হযরতে আমিনাকে দিয়ে দেয়। হযরতে আমিনা আমার নবীকে নিয়া যেন বাবা চোখের পানি ফেলতে লাগে। ও বেটা মোহাম্মদ, আজকে যদি তোমার বাবা এই দুনিয়ার জমিনে থাকতো বেটা রে, আজ যেন ওই তাইফের মেয়েগুলো, তাইফের মহিলা, ওই মহিলাগুলো ঘুরিয়ে দিত না। বেটা তোমার বাবা নাই, তার জন্য তোমাকে ঘুরিয়ে দেয়। আর এদিকে বাবা গো, ওই মহিলাগুলো এমনি এমনি আমার নবীকে নিয়ে যেতে পারে না। আমার নবী যেন ওই মহিলাদেরকে নিজেই ইগনোর করে দেয়। নবী যেন যার তার কাছে যাবে না, নবী যেন যার কাছে যাবে তার নাম হবে হযরতে মা হালিমা। নবী মা হালিমার কাছে যাবে। হযরতে হালিমা তুসাদিয়া নিজের স্বামীকে ডেকে বলল, স্বামী গো, ও স্বামী, আমাদের তাইফের সব মহিলাগুলো দেখেন দেখেন বাচ্চা নিতে যাই গো, আর আরবের বাচ্চাগুলোকে নিয়ে আসে। ও স্বামী, আমিও যেন যেতে চাই, আমারও যেন মন চাই। স্বামী গো, আমরাও গরিব মানুষ, আমরাও দুঃখী, আমাদের ঘরে যেন কিছু নাই, এক বেলা খেলে দুবেলা ভুগে থাকি। ও স্বামী গো, চলুন চলুন আমরাও আরব দেশে যাব, আমরাও মক্কা যাব, আর সেইখান থেকে বাচ্চা নিয়ে আসব। বাবারা এই কথা বলতে দেরি হযরতে হালিমা তুসাদিয়ার স্বামী হযরতে হারিস বলে, বিবিরা না না, যাওয়া যাবে না, আমাদের ঘরে সেরকম বাহন নাই, সাওয়ারি নাই, আমরা যেন মক্কা যেতে পারবো না। বাবা গো, হযরতে হালিমা বলে, স্বামী গো, আমাদের যেই সাওয়ারি আছে দুর্বল সাওয়ারি নিয়ে আমরা যেন মক্কা যাব, আর সেইখান থেকে বাচ্চা নিয়ে আসব। কালকে আমার বড় ভাইজান আজমির ভাই বলেছিল না, স্ত্রীরা যদি জিদ্দি ধরে স্বামীকে শুনতেই হবে, নাহলে হুড়া খাই কি না স্বামীরা। তো আমার কাছে সময় নাই, হযরত বসে আছেন, 10টা মিনিটের মধ্যে শেষ করব, তাই আমি এদিক ওদিক আর নিয়ে যেতে পারছি না। ডাইরেক্ট শুনেন বাবা, হযরতে হালিমা যেমনি বললেন, হযরতে হালিমা তো সাদিয়ার স্বামী হযরতে হারিস রাজি হয়ে গেলেন। বাবা দুর্বল উঠে যেন যায়, দুর্বল বাহনে যায়, আর বাবা যেমনি যায় তেমনি যেন বীজ জায়গাতে, মনে করেন আপনাদের এটা বীরভূম, বীরভূম কিনা, আর কলকাতা যদি কেউ যায় বাচ্চা নিতে, কলকাতার লোকেরা বড় লোক পয়সাওয়ালা, বীরভূমের লোকেরা মনে করেন যে গরিব, বুঝার জন্য এই গরিব লোকগুলো বাচ্চা নিতে গেছে, তো ওইখানে যারা গেছিল মহিলাগুলো তারা ফেরত চলে আসছে, আর এদিক থেকে আপনাদের গ্রামের একজন যাচ্ছে, বীজ রাস্তায় দেখা হয় কিনা, বলে, ও হালিমা কি হয়েছে, কোথায় যাচ্ছ বোন? হযরতে হালিমা বলে, আমরাও মক্কা যাব, বাচ্চা নিয়ে আসব। মহিলাগুলো বলে, ও হালিমা, ও বোন হালিমা শুনো, আর মক্কা যে লাভ হবে না। কেন লাভ হবে না? বলে এই জন্য লাভ হবে না, ওই মক্কাতে যেন আর বাচ্চা পাবা না, একটা শুধু বাচ্চা আছে,
যার দুনিয়াতে বাবা নাই, যে ইতিম ওই বাচ্চাকে নিয়ে এসে তো লাভ হবে না। হালিমা যাইস না বোন, যাইস না। হযরতে হালিমা বলে, ওই গরিব বাচ্চা, ওই ইতিম বাচ্চা যদি আমার কপালে হয়, আমি ওই বাচ্চাকে নিয়ে আসবো। মা হালিমা বলে, আমি ওই বাচ্চাকে নিয়ে আসবো যদি আমার কপালে হয়। হযরতে হালিমা চলে গেল। বাবা, খুব লম্বা ঘটনাকে খুব সংক্ষিপ্ত করলাম। হযরতে হালিমা যেমনি যায় তেমনি যেন গো হযরতে হালিমা হযরতে আমিনাকে বলে, আমিনা, ও বোন আমিনা, দাও দাও তোমার বাচ্চাকে কোলে দাও, দাও তোমার সোনার টুকরা বেটাকে আমার কোলে দাও গো। হযরতে আমিনা বলে, আর আমার বাচ্চা দিব না। এই বাচ্চাকে তাইফের মহিলাগুলো ইগনোর করলো, অবহেলা করলো, আমার মনে কষ্ট দিয়ে গেল। আজকে আমার স্বামী নাই বলে যেন সবাই দুঃখ দিল, এই বাচ্চাকে আর দিব না, কাউকে দিব না। ঘুরে যাও হালিমা। হালিমা বলে, বোন, আমি ওই মহিলাদের মতো না, আমাকে বাচ্চা দাও, আমি তোমার বাচ্চাকে ভালো করে লালন পালন করব। আমিনা বলে, দিব না। আর হযরতে হালিমা বলে, দাও। এই জন্য মা আমিনা বলে, মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আর দায়রা যত এলো নগরে, মোর নবীকে নিল আদর করে। দায়রা যত এলো নগরে, মোর নবীকে নিল আদর করে। আর কোলে নিয়া ফিরিয়া দিল, কোলে নিয়া ফিরিয়া দিল, কোলে নিয়া ফিরিয়া দিল, গরিব ইতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, বেটা কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। তারপরে মা আমিনা কি বলে, দেব না, দেব না কাউকে, আরে লালন পালন করব নিজের কাছে। কে বলে? মা আমিনা। কাউকে দিব না, দেব না, দেব না কাউকে, আরে লালন পালন করব নিজের কাছে। মা আমিনার মন যে বলে, মা আমিনার দিল যে বলে, মা আমিনার মন যে বলে, মা আমিনার দিল যে বলে, দেখব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। শেষ ছন্দ। মা আমিনা কি বলে, থাকতো যদি মোর ছেলের বাবা, হাজার দুঃখ মোর হতো না ব্যথা, থাকতো যদি মোহাম্মদের বাবা,
মোর হাজার দুঃখ হতো না ব্যথা স্বামীর কথা পড়লে মনে স্বামীর কথা পড়লে মনে স্বামীর কথা পড়লে মনে কলিজাটা যায় ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মায়া মিনা কান্দে হায় রে মায়া মিনা কান্দে হায় রে মায়া মিনা কান্দে হায় রে বেটা কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মায়া মিনা বলে বোন কাউকে আর দিব না তোমরা চলে যাও আর বেটাকে কাউকে দিব না হযরত হালিমা বলে বোন গো এই বেটাকে যতক্ষণ দিবা না আমি তোমার বাড়ি ছাড়ব না মা হালিমা জানে এই মোহাম্মদ আমার কপালে আছে বাবা অনেক জীবনী অনেক ঘটনা কিন্তু হযরত বসে আছেন আর সময় নিতে পারছি না একটা শুধু উর্দু গজল গিয়ে আমি শেষ করে দিব যেহেতু ইনি বসে আছেন আমাকে সম্মানার্থে ইনি একটু বলার সময় দিলেন সুযোগ দিলেন এটার জন্য আমি ইনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই শুকরিয়া জানাই শুনবেন তো উর্দু গজলটা শুনবেন তো हम आशिक सरकार पे जो रंग चढ़ा है हम आशिक सरकार पे जो रंग चढ़ा है ये रंग रजा रंग रजा रंग रजा है सुभान अल्लाह बोलूं हम आशिक सरकार पे जो रंग चढ़ा है हम आशिक सरकार पे जो रंग चढ़ा है ये रंग रजा रंग रजा रंग रजा है ये रंग रजा रंग रजा रंग रजा है इस रंग से हर रंग वहाँ भी का उड़ा है इस रंग से हर रंग वहाँ भी का उड़ा है ये रंग रजा रंग रजा रंग रजा है और सुनने का वहाँ भी से कोई मेल नहीं है मसलक है रजा का कोई खेल नहीं है सुनने का वहाँ भी से कोई मेल नहीं है मसलक है रजा का कोई खेल नहीं है कोई खेल नहीं है और सुन्नी तो वहाँ भी से मिला है न मिलेगा सुन्नी तो वहाँ भी से मिला है न मिलेगा ये रंग रजा रंग रजा रंग रजा है हम आशिक सरकार पे जो रंग चढ़ा है ये रंग रजा रंग रजा रंग रजा है যা কিছু বললাম যা কিছু আপনারা শুনলেন আমাকে ছোট্ট সন্তান মনে করে আপনারা ক্ষমার দৃষ্টিতে তাকাবেন এবং আমার জন্য দোয়া করবেন আমারও অনেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক আমাকে যেন আমার মা বাবার আশা আকাঙ্ক্ষা ছোট্ট ছিলাম তখন থেকে ওরা মনে করেছিল এই ছেলেকে মাদ্রাসা লাইনে দিব এবং বক্তা বানাবো কি বানাবো বক্তা বানাবো তাই আপনারা সকলেই আমি অধম গুনেগারের জন্য একটু দোয়া করবেন বলা যায় না কার দোয়া কখন বিজলির আকারের মতো কবুল হয়ে যাবে তাই কি না একটু দোয়া করবেন আর খাস করে এই গ্রামের যিনারা আছেন সকলকে আমি বিশেষ করে অল্প একটু 1 মিনিটের জন্য খালি আমি একটু নসিহত দিব কি দিব নসিহত দিব আমরা বর্তমান এমন জামানায় ঢুকে পড়েছি বাবা সোশ্যাল মিডিয়ার জামানা তাই কি না সোশ্যাল মিডিয়ার জামানা এই জামানার মধ্যে অনেক কিছু বাবা রয়েছে এই মোবাইলে আপনার সন্তানকে এখন দিল্লি পাঠাতে হবে না কলকাতা পাঠাতে হবে না সৌদি পাঠাতে হবে না অনেক বাচ্চাগুলো যারা সৌদি যায় না সৌদিতে যায় সেখানে আপনারা এখানে শুননি কিনা সকলে শুননি কিনা একটু হাত উঠিয়ে বলেন শুননি তো তো দেখবেন যারা আপনাদের আশেপাশের বাচ্চাগুলো ছেলেগুলো সৌদি যায় তারা সেখানকার মতো হাফ লেডিসের মতো নামাজ পড়ে না
বলে কি না, বাপ সুন্নি, অনেক জায়গায় দেখা গেছে বাপ সুন্নি, দাদু সুন্নি, পুরা খানদান সুন্নি, বংশ সুন্নি, ছেলে সৌদে গিয়ে যে ওকে কোন হাওয়া লাগলো, ও আর সুন্নিদের মতো চলে না। বলে ফাতিহা কোথায় আছে, ফাতিহা কোথায় আছে, হালুয়া কোথায় আছে? ঝাড়খণ্ডী বাবা বলেছে না, অনেক সময় এরকমও ওদেরকে জবাব দিতে হয়। সব জবাব যদি কিতাব থেকে দেন, শুনে না তো, তারা মানে না তো। কিতাব থেকে কত দেবেন, কত দলিল বড় বড় আলিমরা দিচ্ছে। তার জন্য ঝাড়খণ্ডী বাবা বলছে, হালুয়া কিতাব মে নেই, হালুয়া কড়াই মে है। तुम किताब में ढूंढते रहो, हम हलवा कढ़ाई में खाते रहेंगे। বলেন না তো? আপনাদের সন্তানগুলোকে এখন সৌদি যেতে হবে না। এমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে ডাক্তার জাকির নায়ক বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, বাংলাদেশের আহমদুল্লাহকে বলেন, বাংলাদেশের আপনার বড় বড় বক্তাগুলো আছে যারা জালিম, যারা জালিম, ইহুদির টাকায় নিজের ঈমানকে বেচে দিয়েছে। ঈমান যেমন একটা সম্পদ, ঈমানের মতো মূল্যবান কোনো জিনিস আছে? টাকা দিয়ে ঈমান কিনতে পারবেন? পারবেন? আপনাদের বীরভূমে কোথাও এমন দোকান আছে যে ঈমান কিনা যাবে টাকা দিয়ে? পারবেন না। ঈমান একটা মূল্যবান জিনিস। তো এই ঈমানটাকেই তারা বাংলাদেশ থেকে, সৌদি থেকে, আরব থেকে বসে বসে আমাদের বাচ্চাদেরকে নষ্ট করে দিচ্ছে, এমন ভাবে সাজায়। আমরা তো আমাদের মতো লোকদের কোনো কোনো সময় কনফিউজ হয়ে যায়, এত সুন্দরভাবে বলতে কিভাবে পারি, মানে কেমন করে বলেন তো? এক গিলাস আমাকে জল দিলেন খেতে, লেন মৌলভী সাহেব জলটা খান। তো জলে আপনি চিনিও দিয়েছেন, মিঠা লাগছে, মিষ্টি লাগছে কিনা পানিটা, আবার ওই জলের মধ্যে আপনি বিষও দিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? জলের মধ্যে বিষও দিয়ে দিয়েছেন। তো অনেক কিছু বলার ছিল, বেয়াদবি মাফ করবেন। আমি এখান থেকে বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।